শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব এসআরটি টু ইম্পারেটিভ। এসআরটি টু ইম্পারেটিভ, তো এই নিয়মটা 2027 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে চেঞ্জিং সেন্টেন্সে এই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের একটি মার্ক থাকবে। অবশ্যই একটা মার্ক অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ হবে। তো এক্ষেত্রে এই নিয়মটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে এটা। তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখন শুরুতে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সেকেন্ড পারসন হচ্ছে ইউ। তো এবং এর পরে অক্সিলারি ভার্ব, যেমন ধরা যাক যে শুড হতে পারে, মাস্ট হতে পারে, অট টু হতে পারে। তো অক্সিলারি ভার্ব যদি শুড, মাস্ট ইত্যাদি থাকে, তাহলে ইম্পারেটিভ করতে হলে প্রথমে, তাহলে যদি আমরা দুইটা শর্ত ক্লিয়ার পাই, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা অবশ্যই সেকেন্ড পারসন হবে এটা, আর দ্বিতীয়টা হচ্ছে যে সেকেন্ড পারসনের সাবজেক্টের পরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবে, সেটা শুড হতে পারে, মাস্ট হতে পারে, অট টু হতে পারে। যদি এই দুইটা শর্ত মিলে যায় তাহলে আমরা এটাকে ইম্পারেটিভ করব। যেভাবে সেটা হচ্ছে শুরুতে আমরা যেটা করব, সেন্টেন্সের মূল ভার্ব নেব। তাহলে প্রথমে মনে রাখতে হবে প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্ব নিতে হবে। তাহলে প্রশ্ন হতে পারে যে আসলে মূল ভার্বটা আমরা পাবো কোথায়? আসলে এখানে মূল ভার্বটা পাওয়া যাবে ওই অক্সিলারি ভার্বের ঠিক পরের যে ওয়ার্ডটা, এটাই হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্ব। এবার সেকেন্ড অপশনে আসি যে মূল ভার্বের পরের অংশ। তাহলে মূল ভার্বটা লেখার পর মূল ভার্ব থেকে শুরু করে যে বাকি অংশটা আছে এটা আমাদেরকে লিখতে হবে। এবার তৃতীয় অপশনে আসি, সেকেন্ড পারসন ইউ তুলে দিতে হবে, অর্থাৎ যে সেকেন্ড পারসন ইউকে কেন্দ্র করে আমরা ইম্পারেটিভ করলাম বা করতেছি, তো সেক্ষেত্রে ওই সেকেন্ড পারসন ইউটা উঠে যাবে। চতুর্থ স্টেপ হচ্ছে অক্সিলারি ভার্ব, যেমন শুড থাকতে পারে, মাস্ট থাকতে পারে। মূলত সেকেন্ড পারসন ইউ এর নেই এই অক্সিলারি ভার্বগুলো উঠে যাবে বা এদেরকেও তুলে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে প্রদত্ত সেন্টেন্সের আগে আমরা ভার্ব নেব, নেওয়ার পরে দ্বিতীয় অপশনে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ লিখব, এবং যাদেরকে কেন্দ্র করে আমরা এটা ইম্পারেটিভে নিয়ে যাচ্ছি তাদেরকে উঠাই দিতে হবে। প্রথমত সেকেন্ড পারসন ইউকে উঠাই দিবা, তারপরে হচ্ছে প্রদত্ত যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা উঠে যাবে। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। তো আমরা এরপরে একটা উদাহরণ দেখব, এর উপর বেস করে একটা উদাহরণ আমরা দেখতে চাই, তাহলে একটু সহজ হবে বিষয়টা। একটা উদাহরণ লক্ষ্য করি যে এখানে আমরা লিখছি যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তো ইউ শুড ডু দ্য ওয়ার্ক প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এখন ইম্পারেটিভ করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হচ্ছে, আগে বলা হয়েছিল যে সেকেন্ড পারসন ইউ আছে কিনা এটা দেখতে হবে, এবং এরপরে অক্সিলারি ভার্ব শুড, মাস্ট, অট টু আছে কিনা এটা দেখতে হবে। আমরা কিন্তু এখানে দুইটা শর্তই পাচ্ছি, একটা ইউ আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব শুড। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করতে বলা হয়েছিল সেটা হচ্ছে সেন্টেন্সের মূল ভার্ব। তাহলে এখানে সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে ডু, তাহলে আমরা শুরুতে নেব ডু। এরপরের যে স্টেপটা হচ্ছে মূল ভার্বের পরের অংশ। তাহলে মূল ভার্বের পরের অংশ বলতে আমরা পাচ্ছি ডু এর পর থেকে বাকি অংশটা। তো এখন এখানে ডু এর পর থেকে আমরা বাকি অংশটা লিখি, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য
ওয়ার্ক। এরপরে বলা হচ্ছে যে সেকেন্ড পারসন ইউ তুলে দিতে হবে, তাহলে সেকেন্ড পারসন ইউটা লেখা যাচ্ছে না। এবার চতুর্থ স্টেপ হচ্ছে অক্সিলারি ভার্ব শুড মাস্ট তুলে দিতে হবে, তাহলে শুড মাস্টটা লেখা যাবে না। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো।